जब खेलेगा त्रिपुरा तभी तो बढ़ेगा त्रिपुरा और स्लोगान में बसकांग नारगई कैफे करी त्रिपुरा सनामनानि नाहार मुक्ति साउथ त्रिपुरा हांकर तांगबेदेक साउथ त्रिपुरा थंगमंग तांगबेदेक नि लुवासि मुंबाई साउथ त्रिपुरा हांकर बेरेनि समर एक्शन ट्रेनिंग कैम्प ते हास्तिबेरेनि खुको ट्रेनिंग कैम्प खलायलायखा दिनै स्रांशालो बिलोनिया कसाम टाउन हॉल नगो अगनै ट्रेनिंग कैम्प खलायमुंनो जेंसि रुफेनि इंगै फाइमा जाफायगा मन्त्रि शुक्लाचरण नुवातिया साउथ त्रिपुरा हांकर परिषदनि सभापति दीपक दत्त हास्ते स्पोर्ट्स काउंसिल नि आदम दीपायन चौधरी बिलोनिया पौर परिषदनि चेयरपर्सन निखिल चंद्र गो मानजाखा पदश्री जिमनास्ट दीपा कर्मकार हांकरफा मोहम्मद शाहजाद बी खबई जुदा आदम পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের ডিএম সাহেবকে যে আজকে এই রকম আমাদের যে ইনিশিয়েটিভ যে সামার ভ্যাকেশন সময় বিভিন্ন আমাদের ছাত্রছাত্রীরা যে সময়গুলি অপচয় করে এবং এই সময়টাকে কাজে লাগানোর জন্য আজকে এই যে উদ্যোগ এবং আমরা জানি আমাদের ত্রিপুরার বিভিন্ন ছাত্রছাত্রী বা প্লেয়াররা আমাদের অনেক ট্যালেন্ট রয়েছে এই ট্যালেন্টগুলিকে আমরা সঠিকভাবে আমাদের প্রশাসনিক নজরে আনা এবং স্পোর্ট ডিপার্টমেন্টের মাধ্যমে যে আমাদের বিভিন্ন প্লেয়ারকে এনকারেজ করা আজকে এই যে উদ্যোগ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জানি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের স্পোর্ট ডিপার্টমেন্টের অনারেবল মিনিস্টার উনি বিভিন্ন সময়ে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিভিশনাল লেভেল ব্লক লেভেল এবং স্টেট লেভেল বিগত দিনের তুলনায় আজকে আমাদের ত্রিপুরার মধ্যে বিভিন্ন যারা প্লেয়ার আছেন খেলাধুলা করা তাদেরকে উৎসাহ করার জন্য সরকারের পক্ষ থেকে এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকে এবং আমরা জানি আমাদের রাজ্য ভিত্তিক বিভিন্ন আমাদের স্টেডিয়াম করা হয়েছে এবং জেলা ভিত্তিতে রয়েছে মহকুমা ভিত্তিক রয়েছে ব্লক ভিত্তিক রয়েছে বিভিন্ন সিনথেটিক গ্রাউন্ড এগুলি আমাদের যারা স্টুডেন্টরা আছেন বা প্লেয়াররা আছেন আপনাদের উৎসাহ করা এবং আপনাদেরকে আগামী দিনে আপনার যে ট্যালেন্টগুলি সেটাকে সঠিকভাবে ডিপার্টমেন্টের নজরে আনা এবং সরকারের সহযোগিতায় আপনাকে আগামী দিনে আরও এনকারেজ করার জন্য সেই উদ্যোগ এবং যারা ইন্টারন্যাশনাল আমাদের ক্রিকেট স্টেডিয়াম সেটা আমাদের ত্রিপুরার মানুষের নজরে এবং ত্রিপুরার জন্য আমাদের গর্ব এই ইন্টারন্যাশনাল আমাদের ক্রিকেট স্টেডিয়াম সেটাও আগামী কয়েক মাসের মধ্যে সেটা আমাদের উদ্বোধন হবে সেটাও আমাদের ত্রিপুরার জন্য গর্ব যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছেন তারা আমাদের ত্রিপুরাকে আসবে খেলবে এবং সেরকমভাবে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা এনকারেজ করার জন্য সরকারের পক্ষ থেকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্পোর্ট ডিপার্টমেন্ট অনারেবল মিনিস্টারের নেতৃত্বে যা যা করণীয় আমাদের সরকার সেগুলি কাজ করছে এবং আমাদের গর্ব যে আমাদের মঞ্চের মধ্যে যিনি রয়েছেন আমাদের পদ্মশ্রী অ্যাওয়ার্ড দীপা কর্মকারজি আজকে ওনার জীবনে যদি উনি যদি করতে পারে তাহলে আমরা আজকে এই হলে যারা আমাদের যারা ভাই বোনেরা যারা আছেন আমরা পারবো না কেন সেটা আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকতে হবে আমাদের মধ্যে একটা কম্পিটিশন থাকতে হবে ডেডিকেশন থাকতে হবে তখন আমরা আমাদের সিস্টারের মতো আমাদের দিদির মতো দীপা কর্মকারের মতো আমরাও অবশ্যই নিজের জীবনটাকে আমরা অবশ্যই সেটা আমরা উজ্জ্বল করতে পারবো শিক্ষার সাথে সাথে আমরা বিভিন্নভাবে নিজের জীবনটাকে আমরা উজ্জ্বল করতে পারি আজকে তার পরিচয় আমার দীপা কর্মকার যে উনি মঞ্চে রয়েছেন উনি একজন আমাদের ত্রিপুরার জন্য একটা গর্ব এবং উনি একজন ওয়ান অফ দ্য এক্সাম্পল উনি তৈরি করেছে তাই আগামী দিনে অবশ্যই আপনারা অবশ্যই আসবেন এবং বিশেষভাবে এই যে উদ্যোগ নেওয়া যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার চেষ্টা এবং ওনার বিভিন্নভাবে ওনার যে স্বপ্ন যে আমাদের ত্রিপুরার মধ্যে এই নেশাটাকে কিভাবে আমরা জিরো টলারেন্স আসতে পারি এবং নেশাটাকে কিভাবে আমরা ত্রিপুরা থেকে মুক্ত করতে পারি এই নেশা মুক্ত করার ক্ষেত্রে সেটাও আমাদের স্পোর্ট ডিপার্টমেন্টের একটা বড় উদ্যোগ বড় একটা ইনিশিয়েটিভ রয়েছে এবং দায়িত্ব রয়েছে এর মাধ্যমে আমরা অবশ্যই আগামী দিনে আমাদের নতুন প্রজন্ম ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে আমরা নেশা থেকে আমরা মুক্ত করার জন্য অবশ্যই আমাদের
এই বিভিন্ন আমাদের স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটিস সেই মাধ্যমে আমরা আমাদের নেশা থেকে আমরা মুক্ত করার আমাদের পরিকল্পনা এবং সেটা আমরা করতে পারি। আজকে এই যে উদ্যোগ আমি আর বেশি সময় নিচ্ছি না, যেহেতু আমাদের রাজ্য সরকারের মাননীয় যোগা, কাবাডি, এইসব ফুটবল, এইসব গেমগুলিতে যাতে সামার ক্যাম্প করা হয় এবং আমাদের যে গেমগুলো থেকে পদক নিয়ে আসছে, যেরকম কিছুদিন আগে জুনিয়র ন্যাশনাল ছিল, যেখান থেকে আমাদের রাজ্যের একজন 4টে গোল্ড মেডেল এনেছে। খেলো ইন্ডিয়া গেমসে আমাদের একটা গেমে একটা ব্রোঞ্জ পদক এসেছে। তো চাই সাউথ ত্রিপুরাতেও যেরকম একজন অস্মিতা ছিল, আরও 10 জন অস্মিতার সামনে এগিয়ে আসুক, রাজ্যের জন্য মেডেল নিয়ে আসুক। এবং কিছুক্ষণ আগে এবং কিছুদিন ধরেও আমাদের কথা চলছিল ডিএম স্যার, এখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যিনি আছে ওনাদের সাথে, যাতে সাউথ ত্রিপুরাতে একটা জিমন্যাস্টিক সেন্টার ওপেন করা হয়। এবং আমরা পুরো চেষ্টা করছি যাতে জিমন্যাস্টিক সেন্টার সাউথ ত্রিপুরাতে হয়, তার জন্য ইকুইপমেন্ট, কোচেসের জন্য এবং হাতে জিমন্যাস্টিক হল যাতে একটা খুব ভালো ভালো কথা চলছে। আমাদের প্রধান মুখ্যমন্ত্রী সবার প্রিয় উনি স্পোর্টস লাভার এবং উনিও চায় রাজ্যের স্পোর্টস যাতে আগামী দিনে অনেক এগিয়ে যায়। এবং আমার এখানে যারাই উপস্থিত আছেন ডিএম স্যার, সবার কাছে আমার অনুরোধ থাকবে যাতে এখানে একটা সাউথ ত্রিপুরাতে একটা জিমন্যাস্টিক্স খুব তাড়াতাড়ি শুরু করা হোক, যাতে একজন দীপা কর্মকার না রাজ্যে প্রচুর দীপা কর্মকার হয়ে যায়। थोड़ा शॉर्टेज इसलिए मैं ज़्यादा लंबा नहीं जा रहा हूँ। हमारा ऑनरेबल पावर एंड एग्रीकल्चर मिनिस्टर इज ऑल्सो विजिटिंग द डिस्ट्रिक्ट, उनका भी प्रोग्राम है, हमको भी पल्लवता में फील्ड विजिट में जाना है। तो ये जो इनिशिएटिव है समर स्पोर्ट्स कैंप, हम इट्स ए मैटर ऑफ प्राइड फॉर अस दैट ये त्रिपुरा में पहली बार साउथ त्रिपुरा में हो रहे हैं। और इसका मैं जब ऐसे डिस्ट्रिक्ट मजिस्ट्रेट आ गया तो मैं आपको पहले भी बोला है, एक चीज़ सीएम सर ने बोला था नशा के खिलाफ, क्राइम के खिलाफ, बालिका विवाह को रोकने के लिए स्पोर्ट्स के माध्यम से कुछ करने के लिए, तो उसी से ये इनिशिएटिव आ गया। नेशनल डायरेक्टर स्पोर्ट्स ने हमको प्रपोजल दिया सर समर कैंप कर लेते हैं। तो जब मैंने मिनिस्टर सर से सभापति से बात किया और हमारा स्पोर्ट्स काउंसिल का मेंबर से दीवान चौधरी जी है, उनको भी मैं अभी बोलना पड़ गया, तो दीवान जी से भी मैं डिस्कस किया। तो सब लोग इसको स्पोर्ट्स काउंसिल देके, जिला परिषद से देके, मिनिस्टर देके, सब लोग अच्छे सपोर्ट किया। हम जर्नलिस्ट फ्रेंड से जब हमने डिस्कस किया था तो सब लोग सपोर्ट भी किया और विद इन वेरी शॉर्ट नोटिस हमने 3 दिन में प्लान किया, स्टार्ट भी किया और 3 दिन में हर ब्लॉक में 200 के ऊपर बच्चे आ गए। अभी तक हमारा समर कैंप में 1,500 के ऊपर स्टूडेंट शामिल हैं। ये सिर्फ साउथ त्रिपुरा के लिए नहीं, पूरा त्रिपुरा में एक गर्व का बात है हमारे लिए। इसके लिए इसमें जो भी शामिल हुआ है, हमारा ऑनरेबल मिनिस्टर सर से लेके, सभापति से लेके, हमारा जो ऑफिशियल स्टाफ है, स्पोर्ट्स कमीशन है, डिवाइन है, जर्नलिस्ट है, आप लोग, और खासकर मेरा वीडियोस है, वीडियोस और पंचायत स्टाफ है और मेरा स्पोर्ट्स का डेवलपमेंट सेक्शन का मेरा पूरा स्टाफ है। सबका नाम लेने का टाइम नहीं है, सब एक साथ, और मेरा जागरूकता का वॉलंटियर्स है, आपदा मित्र है, सब लोग एक साथ इसको एक सक्सेसफुल इनिशिएटिव बनाया और बेसिक सक्सेसफुल हो जाएगा। अभी ये कैंप जब खत्म होगा 20 दिन के बाद, हम हमारा ऑनरेबल स्पोर्ट्स मिनिस्टर सर को रिक्वेस्ट किया है आने के लिए, तो वो भी आएंगे, हम आशा करते हैं। ये इसके बाद इससे जो बेस्ट बच्चे सेलेक्टेड होंगे उसको साल भर कोचिंग देने का हमारा प्रयास है। आप सब लोग साथ में रहना, साउथ त्रिपुरा को नशा मुक्त करके, बालिका विवाह से फ्री करके एक स्पोर्ट्स का एक पावर बनाना है आपको। जैसे कि मैं एक दिन कल देख रहा था, इंडियन फुटबॉल में 23 लोगों का टीम है, मेन स्क्वाड होता है फुटबॉल की, उसमें 7 लोग मणिपुर से, मतलब पूरा इंडियन फुटबॉल टीम का 1/3 आते हैं मणिपुर से। मणिपुर का पॉपुलेशन कितना है, हमसे भी बहुत छोटा है। इसीलिए साउथ त्रिपुरा को इंडियन स्पोर्ट्स का पावर हाउस हमको बनाना है। बहुत सारे हमारा अच्छा गेम्स है, जूडो है, कुंफू है, जिम्नास्टिक्स है, बाकी हमारा फुटबॉल क्रिकेट तो है ही। और मैं इसको लेके हमारा जो स्पोर्ट्स एसोसिएशन है, BCA है, फुटबॉल का है, बाकी सारे स्पोर्ट्स एसोसिएशन को भी मैं धन्यवाद देता हूँ। अभी मेरा